সবাইকে জানাই গুড মর্নিং। এখন টাইম হচ্ছে দুপুর 12টা। ঘুম থেকে উঠেছি তখন 10টার সময় উঠে তারপরে ফ্রেশ হলাম। ফ্রেশ বলতে ব্রাশ তো করতে পারছি না, তো এমনি ফ্রেশ হলাম। আর মা আমাকে এইমাত্র না, অনেকক্ষণ আগে 11টা নাগাদ মা চা দিয়ে গেছিলো, তো চা খেলাম। আর তারপরে এখনো উঠিনি, সোমনাথ গেছে বাথরুমে ফ্রেশ হতে। সোমনাথ আসলে পরে ছাদে আমার শাড়ি সায়া ব্লাউজ সব মেলা আছে, তো ওগুলো সোমনাথ এনে দেবে, তারপরে আমি স্নান করব। আর মা মেয়েকে নিয়ে গেছে ও বাড়িতে খাওয়াতে, তো মেয়েকে খাইয়ে টাইয়ে তারপরে মেয়েকে এ বাড়িতে নিয়ে আসবে। আর আমি স্নানে যাব, আর সোমনাথ বিছানা টিছানা সব তুলবে, ঠিক আছে। আর ইতিদি আজকে আসবে। ইতিদি ফোন করেছিল সকালবেলা, ও চাকদায় বাড়ি ওর, তো চাকদা থেকে রওনা দিয়ে দিয়েছে। ইতিদি আসলে পরে আজকে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে একটু গোছগাছ করার ব্যাপার আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার আছে। তো সারাদিন থাকো সঙ্গে, আবার পরে আসছি। দিদি এখানে ডাব কাটছে আমার মেয়ের জন্য। ডাবগুলো আমার বাবার কেনা, এগুলো হচ্ছে কাকুর কেনা ডাব ছিল, এখন নাতি খাচ্ছে। এই ডাব কাটলে না, এই ডাব কাটলে না বলতো যে ডাবটা কেটে দিয়ে আসবা, হ্যাঁ জলের বোতল আছে, বোতলটা জলে বের করে। আর আজকে একটু রোদ হয়নি, পুরো মেঘলা, চারিদিকে পুরো মেঘলা। এইদিকে তো ওই টিপল ছাদে প্যান্ডেল তো তোমাদেরকে কালকেই দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো আমি ওই হবিষিটা করে খেয়ে তারপরে বেরোচ্ছি। তো আমার হয়ে গেছে, আর দেখি সোমনাথের ওদিকে হলো কিনা। আর ওদিকে ইতিদি মেয়েকে স্নান করাচ্ছে, আর মা রান্না করছে। আমরা এখনই বেরোবো। তো আমি এখন বারান্দায় বসে আছি, আমার ফোনে চার্জ নেই, তাই ফোনটা চার্জে বসিয়েই ফোন ঘাটাঘাটি করছি বসে বসে। আর সোমনাথের স্নান হয়ে গেছে, ও বললো যে একবারে ভাত খেয়ে বেরোবো। আমি বললাম যে হ্যাঁ ভাত খেয়ে বেরো, কারণ আমরা কখন ফিরবো না ফিরবো বাড়ি থেকে, অত সব কাজ মিটিয়ে ঠিক নেই। আজকে যদি সব কাজ কমপ্লিট করতে নাও পারি, বাকি কাজ কালকে করব, তো তার জন্য অনেকটা সময়ের ব্যাপার। তো সোমনাথ খেয়েই আসুক, আমিও তো খেয়ে নিলাম, সোমনাথও খেয়ে আসুক। আর ইতিদিকেও মাকে ফোন করি, মাকে ফোন করে বলি ইতিদিকেও খেতে দিয়ে দিতে, কারণ আমাদের সাথে ইতিদিও যাচ্ছে, কখন আসবে না আসবে ঠিক নেই। যাই হোক, চলো তোমাদের সাথে তাহলে ও বাড়িতে গিয়ে একবারে দেখা হচ্ছে, ঠিক আছে। তো আমরা ঢুকে পড়েছি, এই যে দিদি আর আমি এসে গেছি। আমাদেরকে সোমনাথ বাইকে করেই ওই লাইনের ওপারে নামিয়ে দিল, আমরা চলে আসলাম। আর সোমনাথ গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসবে, যে ঘুরিয়ে আনলে আমাদের আবার দেরি হয়ে যেত, তাই আমাদেরকে লাইন পারে নামিয়ে দিয়েছে, আমরা লাইনটা পার হয়ে চলে আসলাম। তো চলো আমরা আস্তে আস্তে কাজে হাত দিই, তোমাদের সাথে আবার পরে দেখা করছি। তো বন্ধুরা, এখন বিকেল হয়ে এসছে, আর এখনো কাজ কন্টিনিউ চলছে। সোমনাথ এদিকে বসে আছে, কি করছে ল্যাপটপ ট্রেডিং। আর হচ্ছে দিদি চা বসাবে, তো দুধ আনতে গেছে। এই বাড়িতে আছি, ভালোই হয়েছে, তাহলে আজকে আর ও বাড়িতে দিতে হবে না, আজকে এই বাড়িতেই বাবার নামে ওই চা বিস্কুট জল দেব উঠোনে, যেখানটা বাবাকে শোয়ানো হয়েছিল। এমনিও এই কদিন যখন সন্ধ্যাবেলা করে, এই দুপুরবেলা করে সোমনাথের সাথে এসেছিলাম, তখন আমি উঠোনে জল ধূপকাঠি এগুলো দিয়েছিলাম। যাই হোক, এই যে এদিকে এইরকম হয়ে রয়েছে মেঝের অবস্থা, সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রচুর জিনিসপত্র সব দিদিকে আমি দিয়ে দিচ্ছি। আর এদিককার ব্যাগগুলো সব আমার শ্বশুরবাড়িতে যাবে। আর হচ্ছে কি বলে, আচ্ছা ঠিক আছে। আর এদিকে এই তো অবস্থা। আর এগুলো সব এই বাড়িতেই রাখলাম, মর্টিন কাপ আর এগুলো। এই সোমবার দিন হোক বা মঙ্গলবার দিন হোক এ বাড়িতে কীর্তন রাখবো, তার জন্য বাড়িটা পুরো ক্লিয়ার করছি, পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এইগুলো সব হয়ে গেলে পরে দিদি ঝাড় দিয়ে মুছে নেবে পুরো বাড়িটা, দিয়ে ধূপকাঠি ধরিয়ে তারপরে বেরোবো আর কি। আর মঙ্গলবার দিন কীর্তনটা হয়ে গেলে তারপরে বাড়ি রং করা হবে। আর বাড়ি রং করা হয়ে গেলে তারপরে নারায়ণ পুজো দেবো বাড়িতে, এই তো। আর এদিকে এইগুলো এইভাবে রেখে দিয়েছি। আর
এই প্যাসেজটা পুরো ক্লিয়ার করেছি। এদিকে তো কি কি ছিল তোমরা জানোই, এই দিকটা পুরো ক্লিয়ার করেছি। জানাবি ভাই, হ্যাঁ পুরো ক্লিয়ার করেছি। আর ফ্রিজটা দিদি পরিষ্কার করে দিয়েছে। তো চলো চা খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। তো দিদি এখন পরিষ্কার করছে, আর ওদিকের কাজ তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু কি হলো না হলো। ও এইগুলো সরাতে হবে। হ্যাঁ মেঝেটা ঝাড় দেবে দিদি, ঝাড় দিয়ে ডেটল দিয়ে মুছো। হ্যাঁ দিদি, হ্যাঁ ডেটল না, ফিনাইল দিতে হবে না, ডেটল দাও, ডেটলের গন্ধটা বেশি ভালো লাগে। আর এই যে চৌকিটা খাড়া করে দেওয়া হয়েছে, নিচটা তো ঝাড় দিয়ে মুছে ক্লিয়ার হবে। আর এদিকে মালপত্র ব্যাগপত্র সব এখানে রয়েছে, ঠিক আছে। এখানে সব আমার আর দিদির সব দুজনারই রয়েছে। এইদিকে যা যা দেখছো এগুলো সব দিদি নিয়ে চলে যাবে, দিদিকে দিয়ে দিলাম সব। আর এইদিকে যা যা দেখছো এগুলো সব আমি নিয়ে যাব, ঠিক আছে। এগুলো আমার আর এগুলো দিদির। চলো। তো সোমনাথ গেল টোটো ডাকতে, টুকটুকি আসছে। তো দিদির ঘর মোছা কমপ্লিট। আর আমার ব্যাগগুলো সব টোটোতে করে সোমনাথ নিয়ে গেল, আমাদের ঘরে রাখবে। আর দিদির ব্যাগগুলো সব হচ্ছে, এগুলো সব যাবে হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘরে। শাশুড়ি মায়ের ঘর থেকে দিদি সব একটা একটা করে বা দুটো দুটো করে বা তিনটে তিনটে করে নিয়ে নিয়ে বাড়ি যাবে। আর এখানে এই নিচের এখানে যে বড় টেবিলটা দেখছো, এই বড় টেবিলটা, এটা তো অনেক স্মৃতি জড়িয়ে। এটা সে আমার জন্মভিটেতে থাকতো এই টেবিলটা, আমরা তিনজন বসে ভাত খেতাম। তো এটার সাথে অনেক স্মৃতি আছে, এটা এখানেই থাকবে। আর এই ওপরের এগুলো সব দিদিকে দিয়ে দেবো, দিদি নিয়ে যাবে। তো বাড়িতে ঢুকলাম, দুবার করে ফোনে গেলাম, ও ক্যামেরা অন করেছে, দুবার টুকটুকি করে মাল নিয়ে এসে বাইরে ঢুকে দেবো। বাড়িতে এসে ফল টল নিয়ে বসলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, একটুখানি ফল খাই। 8টা বেজে গেছে এখন। আর দিদি ও বাড়িতে ঢুকেছে মালপত্রগুলো নিয়ে, শাশুড়ি মায়ের ওখানে রাখছে। ওখান থেকে রোজ 2-3টে করে নিয়ে যাবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। দিয়ে দিদি বললো ওই মার ওখানে কিছু বাসন জমেছে, ওগুলো বললো ধুয়ে দিয়ে তারপরে গা হাত পা ধুয়ে তারপরে চলে যাবে, ঠিক আছে। পরে আসছি। ভিডিওটা এখন শেষ করব। এখন রাত্রির 11:30 বাজে। সোমনাথ আর মেয়ে ও বাড়িতে গেল খাওয়া দাওয়া করতে। প্রচণ্ড ধকল লাগছে, প্রচণ্ড ক্লান্তি লাগছে। শুয়ে পড়বো ওরা আসলেই। কিছু কিছু কাজ পেন্ডিং হয়ে থাকলো, এই একটা পুরো বাড়ি খালি করা তো মুখের কথা না, বুঝতেই পারছো, প্রচুর খাটনি গেছে। ভালো হলো, সব কিছু ফাঁকা হয়ে করে পরিষ্কার হয়ে গেল। সোমবারে কীর্তন ভালোভাবে হোক, এটাই। আর
প্রচুর জিনিসপত্র ছিল, বুঝতেই পারছো। মিক্সার মেশিন, টেবিল, আটা মেকার, রুটি মেকার, প্রচুর ব্যাগ, কারেন্টের বেশ কিছু জিনিসপত্র, তারপরে সবজি বানানোর একটা মেশিন, তারপরে আরও প্রচুর টুকিটাকি ওই 4 থেকে 5খানা র্যাক, মশলা রাখার র্যাক, বাসন রাখার র্যাক, তারপরে কি বলে শ্যাম্পু সাবান রাখার র্যাক, ওগুলো সব দিদিকে দিয়ে দিয়েছি। এগুলো সব ধরে দিদিকে দিয়ে দিয়েছি। আর এদিকে তেল, মশলা, সবজি, বাসন কোসন যা ছিল সব কিছু মাকে দিয়ে দিয়েছি। আর আমি কয়েকটা বাসন রেখেছি, যেগুলো এই বাবার সাথে আমার কিছু স্মৃতি জড়িয়ে। আর কিছু কি বলে বাবার কিছু ডায়েরি ছিল, জানো তোমরা, সে সমস্ত ডায়েরিগুলো আমি নিয়েছি। আর বাবার কিছু খুচখাচ জিনিসপত্র ছিল, যেগুলো বাবার ঘরে, বাবার মাথার কাছে টেবিলের পাশে সবসময় রাখা থাকতো, যেগুলো বাবা সবসময় ব্যবহার করতো, সেগুলো সব নিয়ে এসেছি। আর চশমা ঘড়ি তো নিয়েছি, এই আর কি। পুরো বাড়ি অগোছালো হয়ে রয়েছে। যে ব্যাগগুলো নিয়ে এসেছিলাম সেই ব্যাগগুলো মোটামুটি ফাঁকা করে ফেলেছি সব, আর একটা ব্যাগও নেই, কিন্তু ফাঁকা করে সব কিছু এখনও গুছিয়ে উঠতে পারিনি। পুরো বাড়ি লণ্ডভণ্ড হয়ে রয়েছে। তবে আজকে তো বৃহস্পতিবার, মাঝখানে আছে শুধু কালকের দিনটা শুক্রবার, যেটা আমি ফ্রি আছি আর কি। কারণ শনিবারে ঘাট কাজ, রবিবারে মেন শ্রাদ্ধের কাজটা, আর সোমবারে কীর্তন, মানে পরপর আমি ওই সব দিকেই ব্যস্ত থাকবো। তো যেহেতু রবিবার দিন বাড়িতে প্রচুর লোক আসবে, প্রায় 100 জন ছাড়িয়ে গেছে নেমন্তন্ন করেছি। তো পুরো বাড়ি আমাকে টিপটপ করতে হবে, সাজাতে গুছাতে হবে, বাড়িতে লোকজন আসবে। এটা আমি একা হাতেই করব, আর দিদিকে আর বলবো না। দিদি প্রচুর করেছে, প্রচুর। বাপের বাড়িতে করে টোরে এসে আমার আবার শ্বশুর বাড়িতেও প্রচুর কাজ করেছে। তো এই বাড়ির আমার এই ঘরের কাজগুলো সব আমিই করব যতটা পারবো। আর যেগুলো ছুতে পারবো না, মানে বিছানা টিছানা গোছানো, বিছানার চাদর পাদর পাল্টানো, এগুলো সব সোমনাথকে দিয়ে করাবো। আর আদার্স যেগুলো আমি করতে পারবো সেগুলো আমিই করব। এই দেখো, এগুলো এখনো কিছু গোছানো হয়নি। আর এই যে এদিকেও এগুলো সব পড়ে রয়েছে, অগোছালো হয়ে রয়েছে, পুরো বাড়ি অগোছালো হয়ে রয়েছে। ডায়েরিগুলো সব আমি পড়বো, আর যতটা পারবো আমি তোমাদের সাথেও শেয়ার করব। আমার বাবা যা যা লিখেছে না লিখেছে সব কিছু যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমার ভালো লাগবে। এই তো। ও এই দেখো একটা জিনিস, এটা আমার বাবার ট্রাইপড। এই ট্রাইপডটার উপর আমার মেয়ের অধিকার একমাত্র, এটা আমার মেয়ে ব্যবহার করবে। কারণ ওই ট্রাইপডটা নিয়ে যখন আমার বাবা এই বাড়িতে আসতো, এসেই আগে আমার মেয়ের হাতে দিয়ে দিত। যাই হোক, আর রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ, কারণ বাসন কোসনগুলো বললাম মাকে দিয়ে এসছি প্রচুর, আর আমিও নিয়েছি বেশ কিছু বাসন। তো এগুলো সব এখানে রয়েছে, এগুলো এখন গুছিয়ে টুছিয়ে রাখার ব্যাপার রয়েছে। পুরো বাড়ির অবস্থা জঘন্য হয়ে রয়েছে। কিন্তু আজকে বেজে গেছে রাত্রির 11টা, এখন আর শরীর দিচ্ছে না। তো এই আর কি। টেবিলটার অবস্থা দেখো। তো সব কিছু গুছিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাফ করতে অনেকটা সময়ের ব্যাপার, কিন্তু যতই সময়ের ব্যাপার হোক, আর এইটা তো ওই সামনে সামনে গোছানোর ব্যাপারও নেই, একেবারে নিট অ্যান্ড ক্লিন করতে হবে পুরো বাড়ি, যেহেতু বাড়িতে প্রচুর লোক আসবে।
কালকে রাত্রির মধ্যে পুরো বাড়ি নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো। 80% কাজ আমিই করব, সোমনাথকে দিয়ে হয়তো 20% করাতে হবে। তো এই আর কি। তো চলো ব্লগটা শেষ করে দিচ্ছি। চলো, কিছু ভালো লাগছে না এখনো, না মানে সেই ফিলিংসটাই আমার ভেতরে এখনো সেভাবে মানে আসছে না যে আমার বাবা তো আর নেই, এরকম ফিলিংসটা এখনো আসছে না। কেমন যেন একটা বাবা আছে বাবা আছে বাবা আছে এরকম একটা ভাব রয়েছে ভেতরে, কেন কি জানি না, বুঝতে পারছি না। নিজের চোখেই তো সব কিছু দেখলাম শেষ হতে। বাবাকে নিজেই বাবাকে ওভাবে দেখলাম। ওই যাই হোক, তবুও কেমন যেন সবসময় মনে হচ্ছে এই তো বাবা আছে বাবা আছে বাবা আছে, এরম একটা সবসময় খালি এরম একটা ফিলিংস, বাবা নেই এটা কেমন যেন একটা মনেই হচ্ছে না। হয়তো মানে এখনো হয়তো সব কিছু কাজ মিটে যাবে, সোমবার দিন কীর্তনের পর তো সমস্ত কাজ কমপ্লিট, মঙ্গলবার থেকে নর্মাল লাইফ শুরু হবে। তারপর হয়তো আস্তে আস্তে ফিল করতে পারবো বাবা নেই, যখন আমার ফোনে আর বাবার কোনো ফোন আসবে না, যখন বাপের বাড়ির সামনে দিয়ে গেলে আর সোমনাথ চলো বাবাকে দেখে আসি এই কথাটা আর বলার মতো জায়গা থাকবে না। হয়তো তখন আস্তে 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 আমার ভিতরে ঢুকে যাবে বাবা আর নেই। এখনো পর্যন্ত আমার এত কিছু হয়ে গেল, বাড়ি ক্লিয়ার হয়ে গেল, বাবা চলে গেল, তবুও কেমন যেন একটা বাবা আছে ভাব লাগছে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে আগামীকাল সকালবেলা থেকে। চলো টাটা। আমি রাত্রিবেলা আর সেরকম কিছু খাবো না, ওই তখন কিছু ফল খেয়েছি, রাত্রে হয়তো একটা কলা খেয়ে বা একটা কমলা লেবু খেয়ে শুয়ে পড়বো। চলো টাটা।